প্রতিদিন আমরা হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিই, কিন্তু আমাদের পায়ের নিচের এই সাধারণ দাগগুলোর দিকে কি কখনো ভালো করে তাকিয়েছি? শুনতে অবাক লাগলেও এই সাদা আর হলুদ দাগগুলো আসলে রাস্তার একটি নীরব ভাষা। এই দাগগুলো শুধু নকশা নয়, বরং এগুলো ড্রাইভারদের জন্য জীবন রক্ষাকারী সংকেত। সবার আগে আলোচনা করা যাক সবচেয়ে সাধারণ এই ভাঙা সাদা দাগ নিয়ে। রাস্তা চলার পথে এটিই আমরা সবচেয়ে বেশি দেখি। এর মানে খুব সহজ, আপনি চাইলে সাবধানে লেন পরিবর্তন করতে পারবেন বা ওভারটেক করতে পারবেন, কিন্তু শর্ত হলো চারপাশটা পরিষ্কার থাকতে হবে এবং কোনো ঝুঁকি থাকা চলবে না। তবে একটু লক্ষ্য করলেই দেখবেন কিছু জায়গায় গিয়ে এই ভাঙা দাগগুলো হঠাৎ একদম সোজা এবং টানা হয়ে যায়। কেন এই পরিবর্তন? কেন কিছু জায়গায় লেন পাল্টানো একদম নিষেধ? এই টানা সাদা দাগের পেছনে লুকিয়ে আছে এক বড় বিপদের সতর্কতা। কিন্তু আসল রহস্য শুরু হয় যখন এই সাদা দাগগুলো হলুদ হয়ে যায়। সাদা দাগের জায়গায় হঠাৎ হলুদ দাগ গেল। রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো যখন রাস্তার হলুদ দাগগুলোকে আলোকিত করে, তখন এক নতুন সতর্কতার গল্প শুরু হয়। সাদা দাগ আমাদের পথ দেখায়, কিন্তু হলুদ দাগ আমাদের সীমানা নির্ধারণ করে। বিশেষ করে কুয়াশা বা বৃষ্টির দিনে এই হলুদ রং কেন এত গুরুত্বপূর্ণ? ভাঙা হলুদ দাগের মানে হলো আপনি সতর্কভাবে ওভারটেক করতে পারেন, কিন্তু পরিস্থিতি সাদার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু যখনই এটি টানা হলুদ দাগে পরিণত হয়, তখন তার মানে স্পষ্ট, এখানে ওভারটেকিং কঠোরভাবে নিষিদ্ধ। আর যদি দেখেন দুটো টানা হলুদ দাগ পাশাপাশি চলেছে, তবে বুঝবেন এটি এক অলঙ্ঘনীয় দেওয়াল। কোনো অবস্থাতেই এই দাগ অতিক্রম করা চলবে না। এই দাগগুলো আমাদের শুধু পথ দেখায় না, বরং নিশ্চিত করে আমরা যেন একে অপরের মুখোমুখি সংঘর্ষে না জড়াই। কিন্তু আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যেখানে সাদা আর হলুদ দাগ একসাথে থাকে? অথবা কেন কিছু রাস্তার মাঝখানে শুধু বড় সাদা চৌকো দাগ থাকে? শহরের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া খুব সহজ। এখানে রাস্তার দাগগুলো আরও বেশি জটিল এবং বৈচিত্র্যময় হয়ে ওঠে। সবার আগে আসা যাক সবচেয়ে পরিচিত জেব্রা ক্রসিং নিয়ে। এটি শুধু কিছু সাদা কালো রেখা নয়, বরং এটি পথচারীদের জন্য এক নিরাপদ সর্ব। এখানে ড্রাইভারদের জন্য নিয়ম একটাই, পথচারী থাকলে আপনাকে অবশ্যই থামতে হবে। এটি এক অলিখিত সম্মানের চুক্তি। কিন্তু আপনি কি কখনো রাস্তার মাঝখানে এই বড় হলুদ চৌকো বাক্সটি দেখেছেন? একে বলা হয় বক্স জাংশন। এর নিয়ম খুব কড়া। আপনার সামনে যাওয়ার রাস্তা পরিষ্কার না থাকলে আপনি এই বাক্সের ভেতরে প্রবেশ করতে পারবেন না। আবার কিছু জায়গায় দেখবেন রাস্তার ধার দিয়ে আঁকাবাঁকা বা জিগজ্যাগ লাইন টানা হয়েছে। এগুলো কেন? এর মানে হলো এখানে পার্কিং বা থামানো তো দূরের কথা, এটি এক নো স্টপিং জোন। বিশেষ করে স্কুল বা হাসপাতালের সামনে এগুলো বেশি দেখা যায়। কিন্তু আপনি কি জানেন কেন কিছু পার্কিং দাগ নীল রঙের হয়? অথবা কেন কিছু লাইনের মাঝখানে বিশেষ সংকেত থাকে? শহরের ব্যস্ত জীবনে গাড়ি পার্ক করা যেন এক যুদ্ধ, কিন্তু রাস্তার ধারের এই রঙিন দাগগুলো আমাদের জন্য সেই যুদ্ধের ম্যাপ। জেব্রা ক্রসিং পার হয়ে আমরা যখন রাস্তার ধারে আসি, তখন নীল রঙের এই দাগগুলো আমাদের নজরে পড়ে। এর মানে হলো এটি একটি বিশেষ পার্কিং জোন। হয়তো এটি প্রতিবন্ধীদের জন্য বা নির্দিষ্ট কোনো সেবার জন্য সংরক্ষিত। আবার কিছু জায়গায় দেখবেন ফুটপাতের ধার দিয়ে সোজা হলুদ বা লাল দাগ টানা হয়েছে। এগুলো কি শুধু সৌন্দর্য বাড়াতে? একদমই না। একটি হলুদ দাগ মানে হলো এখানে নির্দিষ্ট সময়ে লোডিং বা আনলোডিং নিষিদ্ধ। এখানে বেশিক্ষণ গাড়ি থামানো দণ্ডনীয় অপরাধ হতে পারে। আর যদি দেখেন দুটো টানা দাগ পাশাপাশি চলেছে, তবে বুঝবেন পরিস্থিতি আরও কড়া। এখানে কোনো অবস্থাতেই গাড়ি থামানো বা পার্ক করা যাবে না। এই ছোট ছোট রঙের দাগগুলোই নিশ্চিত করে যে শহরের ট্রাফিক ব্যবস্থা যেন ভেঙে না পড়ে এবং জরুরি সেবাগুলো যেন বাধাহীনভাবে চলতে পারে। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাস্তার মাঝখানে বড় বড় তীর চিহ্ন বা বিশালাকার সংখ্যা লেখা থাকে? এগুলো আমাদের ঠিক কী তথ্য দেয়? শহরের জংশন কিংবা এক্সপ্রেসওয়ে রাস্তার ওপরে এই বিশালাকার সাদা তীর চিহ্নগুলো আসলে আমাদের সবচেয়ে বিশ্বস্ত পথপ্রদর্শক। এই তীর চিহ্নগুলো আমাদের আগেভাগেই জানিয়ে দেয়
কোন লেনটি কোন দিকে যাচ্ছে, যাতে শেষ মুহূর্তে আমাদের বিভ্রান্ত হতে না হয়। কিন্তু শুধু তীরচিহ্নই নয়, রাস্তার ওপর লেখা বিশালাকার সংখ্যাগুলো আমাদের গতির সীমা বা স্পিড লিমিট মনে করিয়ে দেয়। রাস্তার পাশে সাইনবোর্ড থাকা সত্ত্বেও এগুলো কেন রাস্তায় লেখা হয়? কারণ হাই স্পিড ড্রাইভিংয়ের সময় ড্রাইভারের দৃষ্টি যেন রাস্তা থেকে সরে না যায়। আবার বিশেষ লেনের ভেতরে সাইকেল কিংবা বাসের আইকনগুলো একটি সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার নীরব সংকেত। এই বিশালাকার চিহ্নগুলো না থাকলে শহরের ব্যস্ত ট্রাফিক সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ত। এগুলো আমাদের লেন ডিসিপ্লিন শেখায়। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাস্তার মাঝখানে বিশেষ লাল রঙের লেন কিংবা বড় অক্ষরে লেখা KEEP সংকেত? এগুলো ঠিক কোন বিপদের সংকেত দেয়? রাস্তার এই লাল রং কোনো সাধারণ সাজসজ্জা নয়, এটি আসলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি জোন। লাল রঙের লেন মানে হলো এটি নির্দিষ্ট গাড়ির জন্য সংরক্ষিত। এর ভেতরে অন্য কোনো গাড়ি ঢোকা শুধু নিয়মবিরুদ্ধ নয়, বরং তা জরুরি সেবায় বাধা সৃষ্টি করে। আবার রাস্তার মাঝখানে বড় বড় অক্ষরে লেখা KEEP সংকেতটি এক বিশেষ অনুরোধ। বিপদ আসুক বা না আসুক, এই জায়গাটি সবসময় ফাঁকা রাখতে হবে। কারণ এই ছোট জায়গাটিই হয়তো কোনো ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের জন্য বের হওয়ার একমাত্র পথ। সূর্য ডুবে গেলে এবং রাস্তার বাতি নিভে গেলে আমাদের পথ দেখায় রাস্তার এই উজ্জ্বল রত্নগুলো, যাকে আমরা বলি ক্যাটস আই বা রিফ্লেকটিভ স্টাড। কিন্তু আপনি কি জানেন এই পাথরগুলো কেন ভিন্ন রঙের হয়? সাদা, লাল কিংবা নীল, প্রতিটি রঙের পেছনে আছে আলাদা মানি। লাল রঙের স্টাড আপনাকে সতর্ক করে দেয় যে আপনি রাস্তার একেবারে কিনারে চলে এসেছেন, আর সাদাগুলো আপনাকে আপনার লেনে স্থির থাকতে সাহায্য করে। কিন্তু হাইওয়েতে এমন কিছু রহস্যময় জ্যামিতিক চিহ্ন আছে যা চালকদের প্রায়ই বিভ্রান্ত করে, যেমন বিশালাকার সাদা ত্রিভুজ কিংবা তেরছা দাগ। এগুলোর উদ্দেশ্য কি? হাইওয়ের এই দীর্ঘ পথ শুধু সোজা রাস্তা নয়, এটি আসলে এক নিখুঁত জ্যামিতিক নকশা, যেখানে প্রতিটি ত্রিভুজ আর রেখার পেছনে আছে বৈজ্ঞানিক কারণ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাস্তার সংযোগস্থলে এই বিশালাকার উল্টো ত্রিভুজটি? এটি আসলে বিশ্বের অন্যতম পরিচিত সংকেত, গিভ ওয়ে বা পথ ছেড়ে দিন। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে সামনে অন্য কোনো গাড়ি থাকলে আপনাকে থামতে হবে বা গতি কমাতে হবে। এই একটি চিহ্ন প্রতিদিন হাজার হাজার দুর্ঘটনা রোধ করে। আবার পাহাড়ের বাঁকে কিংবা হাই স্পিড কার্ভে দেখা যায় এই তীরের মতো দেখতে শেভরন চিহ্নগুলো। এগুলো আমাদের পথ দেখায় যেখানে রাস্তা হঠাৎ ঘুরে গেছে। শেভরন মার্কিং চালকদের আগেই সতর্ক করে দেয় যে সামনে একটি কঠিন বাঁক আছে, যাতে তারা তাদের গতি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু রাস্তার মাঝখানে এই তেরছা বা আড়াআড়ি দাগগুলোর মানে কি? এগুলোকে বলা হয় হ্যাজার্ড হ্যাচিংস, যা এক ধরনের নো ম্যানস ল্যান্ড। এই অংশটি মূলত একটি বাফার জোন হিসেবে কাজ করে, যা গাড়িগুলোকে একে অপরের থেকে নিরাপদ দূরত্বে রাখতে সাহায্য করে। এখানে প্রবেশ করা মানেই হলো বিপদকে আমন্ত্রণ জানানো। কিন্তু আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যেখানে রাতের বেলা সবুজ আলো জ্বলে ওঠে? অথবা এমন সেন্সর যা অদৃশ্য সংকেত পাঠায়? আধুনিক স্মার্ট রোড আসলে কি? সড়কের এই জ্যামিতিক ভাষা এখন কেবল রঙের রেখায় সীমাবদ্ধ নেই। আমরা প্রবেশ করছি এক নতুন যুগে, যেখানে রাস্তা নিজেই কথা বলবে। আপনি কি জানেন এমন রাস্তার কথা যা দিনের আলো সঞ্চয় করে রাখে এবং রাতের অন্ধকারে নিজে থেকেই জ্বলে ওঠে? একে বলা হয় গ্লোয়িং রোড। স্মার্ট রোডের এলইডি সংকেতগুলো চালকদের আগেভাগেই জানিয়ে দেয় সামনে কোনো বিপদ বা পথচারী আছে কিনা। এর ফলে রাতের বেলা দুর্ঘটনা কমে যায় প্রায় 70%। আবার কল্পনা করুন এমন একটি রাস্তার কথা যেখানে গাড়ি চালানোর সময় আপনার ইলেকট্রিক গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে। স্মার্ট হাইওয়েতে লেনের সংকেতগুলো এখন আর স্থির নয়। ট্রাফিকের চাপ অনুযায়ী এগুলো মুহূর্তের মধ্যেই পরিবর্তিত হতে পারে। অদূর ভবিষ্যতে রাস্তার এই দাগগুলো সরাসরি আপনার গাড়ির কম্পিউটারের সাথে কথা বলবে, যা চালকবিহীন গাড়িকে দেখাবে সঠিক পথ। তুষারপাত কিংবা অতিবৃষ্টি, প্রযুক্তির ছোঁয়ায় রাস্তার এই সংকেতগুলো এখন সব পরিস্থিতিতেই স্পষ্ট, যা জীবন বাঁচাতে এক বৈপ্লবিক ভূমিকা রাখছে। কিন্তু আপনি কি জানেন
বিশ্বের বিভিন্ন দেশে এই দাগগুলোর মানে কিন্তু এক নয়। কেন কিছু দেশে রাস্তার রেখাগুলো সম্পূর্ণ ভিন্ন রঙের হয়? রাস্তার এই ভাষা যদিও বিশ্বজনীন, কিন্তু প্রতিটি দেশের নিজস্ব কিছু বিচিত্র সংকেত আছে যা ভিনদেশী পর্যটকদের অবাক করে দিতে পারে। যেমন আইসল্যান্ড কিংবা ভারতে দেখা যায় এই অদ্ভুত 3D জেব্রা ক্রসিং। এগুলো আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন যা চালকদের গতি কমাতে বাধ্য করে। আবার জাপানের হোক্কাইডোর মতো তুষারাবৃত অঞ্চলে দেখা যায় ওপর থেকে নিচে মুখ করা লাল সাদা তীরচিহ্ন। যখন রাস্তা বরফে ঢাকা পড়ে যায় তখন এগুলোই চালকদের দেখায় রাস্তার আসল সীমানা কোথায়। লন্ডনের রাস্তায় হাঁটলে আপনার পায়ের নিচেই লেখা থাকবে কোন দিকে তাকাতে হবে। পর্যটকদের দুর্ঘটনা থেকে বাঁচাতে রাস্তার এই লুক লেফট সংকেত এক অনন্য উদাহরণ। ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায় ছোট ছোট ত্রিভুজের সারি, যাকে বলা হয় শার্কস টিথ। এটি চালকদের মনে করিয়ে দেয় যে তারা এক সেকেন্ডারি রোডে আছেন। দেশভেদে রং আর নকশা আলাদা হলেও উদ্দেশ্য কিন্তু একটাই, শৃঙ্খলার মাধ্যমে জীবন বাঁচানো। এই বৈচিত্র্যই আমাদের সড়ক ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করেছে। কিন্তু আপনি কি কখনো এমন দাগ দেখেছেন যা আপনার ব্রেনকে ধোঁকা দিয়ে আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণ করে? কেন কিছু রাস্তা ডিজাইন করা হয় আপনাকে ভয় দেখাতে? রাস্তার এই ভাষা কি কেবল চোখের জন্য? একদমই না। কিছু দাগ আপনার সাথে স্পর্শের মাধ্যমেও কথা বলে, যেমন এই রাম্বল স্ট্রিপস। এটি মূলত আপনার অবচেতন মনকে সতর্ক করে দেয়। যখন আপনি ভুল করে লেন থেকে বেরিয়ে যান তখন এই দাগগুলো আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার পূর্ণ মনোযোগ প্রয়োজন। আর এই ড্রাগনস টিথ নকশাটি আপনার মস্তিষ্কে একটি সরু সুড়ঙ্গের অনুভূতি তৈরি করে, যা আপনাকে অজান্তেই গতি কমাতে বাধ্য করে। এটিই হলো সড়কের মনস্তাত্ত্বিক জাদুকরি। সাদা থেকে হলুদ, ত্রিভুজ থেকে বিশালাকার তীর। আমরা জানলাম রাস্তার প্রতিটি রেখার পেছনে লুকিয়ে থাকা এক একটি বিস্ময়কর সত্য। এই দাগগুলো কেবল রঙের রেখা নয়, বরং এগুলো আমাদের সড়কের সেই নীরব প্রহরী যারা 24 ঘন্টা আমাদের জীবন পাহারা দেয়। একটি উন্নত সড়ক ব্যবস্থা কেবল ইঞ্জিনিয়ারদের হাতে নয়, বরং আমাদের সচেতনতার উপরও নির্ভর করে। এই ভাষার পাঠ জানলে পথ হবে আরও নিরাপদ। পরের বার যখন রাস্তায় বের হবেন এই নীরব ভাষাটির কথা মনে রাখবেন, কারণ আপনার নিরাপত্তা এই দাগগুলোর সঠিক পাঠের মধ্যেই লুকিয়ে আছে। সড়ক নিরাপত্তা এবং বিজ্ঞানের এই অদ্ভুত জগৎ সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।